আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে যা রায় দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে দিনব্যাপী এই রায়ের উপর যে বিস্তর আলোচনা সেটি কিন্তু লাইভ টেলিকাস্ট করা হয়েছে এবং দেশের জনগণ দেখেছে, আন্তর্জাতিক মহল দেখেছে। আমরা এই রায়ের মাধ্যমে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কমিটমেন্ট ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, আজকে আমরা সেই বিচারের দৃঢ় পদক্ষেপ দেখলাম। আমরা আশা করি আরও যারা অন্যায় করেছে, বিশেষ করে শুধুমাত্র যে শেখ হাসিনা একাই অন্যায় করেছে এরকম না, আমরা দেখেছি 24-এর যে ডামি নির্বাচন এবং এই ডামি নির্বাচনে যারা 300 আসনে এমপি হয়েছিল, আপনি লক্ষ্য করে থাকবেন যে প্রত্যেকটা জেলায় কিন্তু এইভাবে দমন করা হয়েছে। আমার নিজ জেলা ঝিনাইদহতে, সেখানেও কিন্তু যারা জুলাই বিপ্লবী ছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যে সকল আওয়ামী লীগের গডফাদার ছিল, যারা অন্যায় করেছে, ডামি এমপি ছিল, যারা নির্দেশ দিয়েছে, যারা লাঠি সুটা নিয়ে ছাত্রদের উপর হামলা করেছে, এখনো পর্যন্ত অনেকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তো আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখতে চাই, যারা অন্যায় করেছে আপনারা এদেরকে কোনোভাবেই ছাড় দিবেন না। আমি আশাবাদী যে শেখ হাসিনার যেমনিভাবে বিচার হয়েছে, যারা ডামি এমপি ছিল, যারা অন্যায় করেছে, যারা শামীম ওসমানের মতন গডফাদার ছিল, যারা অর্থ দিয়ে জুলাই বিপ্লবীদেরকে হত্যা করিয়েছে, যারা হামলা করিয়েছে, রক্তাক্ত করেছে, তাদেরও বিচার হবে। বিচার সবেমাত্র শুরু হয়েছে। এই বিচারের মাধ্যমে জনগণ জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন দেখেছিল যে ন্যায় বিচারের একটি রাষ্ট্র আমরা পাবো, আমরা ইনশাল্লাহ আজ থেকে শুরু হলো সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লড়াই। পরবর্তীতে আরও যারা রয়েছে তাদেরও বিচার হবে। সুতরাং কেউ ছাড় পাবে না। যারা জুলাই গণঅভ্যুত্থান অন্যায় করেছে, অপরাধ করেছে, এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আর শুধুমাত্র আজকে রায় দিয়েছে, এই রায়ের মাধ্যমে যে আসলে আমরা পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাচ্ছে এরকম নয়, বরং শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে এনে যেদিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, সেদিন আমি মনে করি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মা শান্তি পাবে। তার আগে শুধুমাত্র রায় ঘোষণার মাধ্যমে যে পুরো বিচারটা শেষ হয়ে যাচ্ছে এবং আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব সেটি নয়, আমাদের অপেক্ষা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, যে কোনো মূল্যে আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন এবং শুধুমাত্র এই সরকার নয়, আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারও অনেক দায়িত্ব রয়েছে এই বিচারটা চলমান রাখা এবং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, যারা গুম করেছে, যারা ক্রসফায়ার দিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, যারা মানুষ হত্যার নির্দেশনা দিয়েছে, যারা সরাসরি সম্পৃক্ত এবং যারা পরোক্ষভাবে সম্পৃক্ত, এদের প্রত্যেকের বিচার হতে হবে। আমি সর্বশেষ বলবো, আজকে 17 নভেম্বর একটি ঐতিহাসিক দিন, একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে। আমি একটু আগে একটি ভিডিও শুনছিলাম, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে আসলে নির্মমভাবে আপনার এই কোর্টের মাধ্যমে কিন্তু রায় দিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলছিলেন যে এই কোর্টটা যাতে স্থায়ী করা হয়, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা রাখার প্রস্তাব তিনি দিয়েছিলেন। দেখেন, এই মানুষটি মরে গেছে। হাসিনা যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, সেই ট্রাইব্যুনাল যে তাকে ফাঁসি দিবে এটা আমরা তাকে ভাবতাম না। অর্থাৎ আপনি যখন অন্যের জন্য কুয়া তৈরি করবেন, সেই কুয়াতে আপনাকেই পড়তে হবে। আজকে হাসিনার অবস্থা তাই হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে আপনার কিভাবে যুদ্ধ অপরাধের নামে কিভাবে আসলে মানুষকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক সেই কোর্টেই আজকে হাসিনার বিচার হচ্ছে। এইটা আমাদের জন্য চরম একটি আনন্দের, যে আপনি অন্যায় করেছিলেন, অপরাধ করেছিলেন এবং সেই অপরাধের বিচার কিন্তু আপনার হাতে তৈরি সেই কোর্টেই কিন্তু হচ্ছে।